মিটিং এর মধ্যে শর্ট ড্রেস পরে অসভ্যতাম করলে মৌলিকে কষে থাপ্পড় মারে ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বানি রান্না করলে তখনই তানিয়া এসে বলতে থাকে, মা আমি তোমার সঙ্গে রান্না করব। তখনই দেখা যাবে এ কথা শুনে বানি বলতে থাকে, তুমি পারবে মাম্মাম? তখনই দেখা যায় তানিয়া বলতে থাকে, হ্যাঁ মা আমি পারবো, কেন পারবো না? তুমি যদি আমাকে হেল্প করো তবে অবশ্যই আমি পারবো। তখনই সাথী এসে বলে, সত্যি আমাদের তানিয়াটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখন একা একাই রান্না করতে চায়, রান্না করতে শিখে যাচ্ছে। সত্যি বানি, তানিয়া কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এ কথা শুনে বানি বলতে থাকে, হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, আপনার আপনাদের নাতনি অনেকটা পাকা হয়ে গেছে। ঠিক তখনই অনিরুদ্ধ এসে বলতে থাকে, কি ব্যাপার বানি, তুমি এতগুলো রান্না একা হাতে করবে? তখনই বানি বলে, হ্যাঁ কেন করতে পারবো না, আমি তো একা হাতে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তখনই এ কথা শুনে দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, তুমি তুমি একা কিছুতেই করবে না। তখনই বানি বলে, কেন করব না? করতে তো হবেই, একা না করলে কে করবে? আর আমরা এতগুলো মানুষকে নিমন্ত্রণ করেছি, তাদের তো মিষ্টিমুখ করাতেই হবে, তাই না? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ মিষ্টিমুখ করাতে হবে, 200টা কেন 400টা হলেও আমরা দুজনে মিলে ভাগাভাগি করে করব, একা একা তোমাকে আমি কিছুই করতে দেব না। এরপরেই অনিরুদ্ধ বলতে থাকে, ঠিক আছে বানি, আমাদের তো মশলা তৈরি করা দরকার, চলো আমরা মশলা তৈরি করি। এই বলে দুজনে একসঙ্গে মশলা তৈরি করতে গিয়ে কাছাকাছি আসে। তখনই দেখা যায় সাথী সাথে তানিয়াকে বলতে থাকে, তানিয়া তুমি বরং আমার কাছে থাকো, মা আর পাপাকে একা একা ছেড়ে দাও, ওদের মতো ওরা একটু এনজয় করুক, টাইম স্পেন্ড করুক, ঠিক আছে? এদিকে দেখা যাবে অনিরুদ্ধ বানি একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে থাকে। এরপরে অনিরুদ্ধ বলে, বানি তোমাকে কিন্তু লজ্জা পেলে খুব ভালো লাগে। এরপরে তানিয়া বলতে থাকে, তোমরা কিন্তু নিজেদের মধ্যে কথা বলছো, আমাকে কিন্তু এসবের মধ্যে নিচ্ছ না। আমি কিন্তু নিজে এই সমস্তটা করতে চাই, আমি কিন্তু তোমাদের রান্নায় হেল্প করতে চাই, কথাটা যেন মাথায় থাকে। এ কথা শুনে ঠিক তখনই পিনাক্ষী এসে বলতে থাকে, সত্যি অনিরুদ্ধ, তানিয়াটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তানিয়া এখন একা একাই রান্না করতে চাইছে, একা একা রান্না করতে শিখে যাচ্ছে, তাই না বানি? তখনই বানি বলে, আর কি বলবো মেসোমশাই, সত্যি সত্যি তানিয়াকে কোনোভাবেই আমি আটকাতে পারছি না। এরপরে তানিয়া বলে, আমি আমি নিজের ইচ্ছাতে রান্না বান্না করতে চাই মায়ের সঙ্গে, আমাকে তো শিখতে হবে, তাই না? আমি তো শিখবো, বড় হয়ে মায়ের মতোই হব। তখনই পিনাক্ষী বলে, হ্যাঁ তানিয়া তুমি শিখবে। এরপরে অনিরুদ্ধ বলে, পাকা বুড়ি একটা, সবসময় পাকা পাকা কথা বলে। পিনাক্ষী বলে ওঠে, একদম একদম যা বলেছো। এরপরে সাথী বলে, ঠিক আছে তানিয়া তুমি রান্না করবে, তোমার মায়ের সঙ্গে তুমি সবার জন্য রান্না করবে, ঠিক আছে? এবার এবার বসো, আমরা সবাই মিলে মিষ্টি তৈরি করি। এই বলে দেখা যায় সবাই মিলে বসে যায় মিষ্টি তৈরি করতে। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, আমি আমি কিন্তু মিষ্টি তৈরি করতে ভালোই বাসি। এরপরে দেখা যাবে মিটিং এর জন্য সবাই চলে এলে তখনই ঈশানী ও পিনাক্ষী বসে থাকলে তখনই সবাই বলতে থাকে, কি ব্যাপার ম্যাম, সিও নিয়ে কি কোনো সমস্যা হয়েছে যার কারণে আপনারা আমাদের জরুরি মিটিং ডেকেছেন? এখানে কি কোনো অন্যরকম ডিসিশন নেওয়া হবে? তখনই অনিরুদ্ধ বলে, কি ব্যাপার, তুমি তুমি কিছু বলছো না কেন, এভাবে চুপচাপ বসে আছো? কিসের জন্য মিটিং ডাকা হয়েছে সেটা ওনাদের বলো। তখনই পিনাক্ষী বলে, আগে সবাই এসে নিক, তারপরে না হয় আমি সবটা বলছি। আর ঈশানী, মৌলি কোথায়, মৌলিকে ডাকো। তখনই ঈশানী বলে, আমি আসার সময় তো মৌলিকে নক করে এসেছি, এখনো কেন আসছে না এটাই জানি না। মৌলি মৌলি আসলেই সমস্তটা হবে। ঠিক তখনই বানি সবার জন্য চা করে নিয়ে এসে সবাইকে দিতে থাকে। এরপরে সবাই খুশি হয়ে বানিকে ধন্যবাদ জানায় এবং বলতে থাকে, বানি তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আমরা চা খেতে পারছি। ঠিক তখনই মৌলি অশ্লীল ভাবে সবার সামনে আসে, ছোট ড্রেস পরে সবার সামনে এসে হাই দিতে থাকে। এটা দেখে রেগে যায় ঈশানী। ঈশানী বলতে থাকে, কি হচ্ছে এসব মৌলি, এসবের মানে কি, তুমি এই পরিবেশে কেন এসেছো এখানে? তখনই মৌলি বলে, কেন আমাকে সুন্দর লাগছে না? এরপরে ঈশানী গিয়ে কষে থাপ্পড় মারে মৌলিকে আর বলতে থাকে, তোমাকে সত্যি আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এরপরে বানি বলতে থাকে, তোমার কি লজ্জা করছে না? তোমার মনে হচ্ছে না তুমি এখানে যেভাবে এসেছো সেটা দেখে সবাই সবাই অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে আছে? তখনই মৌলি বলে, না আমার আমার একদম মনে হচ্ছে না, আমি যেভাবে আসতে পছন্দ করেছি সেভাবেই এসেছি, তোমাদের তো এতে কারোর কোনো সমস্যা থাকতে পারে না। তখনই অনিরুদ্ধ বলে, একদম ঠিক বলেছো মৌলি, তোমার মতো যদি সবাই হতে পারতো তবে তো পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত, তাই না? সবাই তো তোমাকে কিছুই বলতে পারে না, তুমি তো কোম্পানির সিও, যেটা ইচ্ছে করবে তুমি সেটাই করবে, তাই